বন্ধুরা, তোমরা সবাই নিশ্চয় অনেক ভালো আছো। আমরা পড়ছিলাম বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে। তো এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের কেন্দ্রীয় ব্যবস্থা সম্পর্কে। তো বাংলাদেশের প্রশাসনের কেন্দ্রবিন্দুতে রয়েছে আমাদের সচিবালয় বা সেক্রেটারিয়েট। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, সচিবালয় জিনিসটা কি? সচিবালয় হচ্ছে সাধারণত বিভিন্ন মন্ত্রণালয় এবং তার বিভাগসমূহের সবগুলো অফিসকে নিয়ে, অর্থাৎ মন্ত্রণালয় এবং তার বিভাগগুলোর যে অফিসগুলো সেগুলোকে নিয়েই কিন্তু সচিবালয় গঠিত, এবং এই সচিবালয়ের মাধ্যমেই কিন্তু আমাদের দেশে বিভিন্ন ক্ষেত্রের বিভিন্ন কাজ হয়ে থাকে। তো আমাদের যে মন্ত্রণালয়, সেটার যে প্রধান ব্যক্তি তিনি হচ্ছেন আমাদের মন্ত্রী। তাহলে এই মন্ত্রী হচ্ছে একজন রাজনৈতিক ব্যক্তি এবং মন্ত্রণালয়ের প্রধান। তিনি মন্ত্রণালয়ের প্রধান হিসেবে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেন, কিন্তু মন্ত্রণালয়ের একজন নির্বাহী কর্মকর্তা থাকেন যিনি আসলে সকল প্রশাসনিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন, এবং তিনি হচ্ছেন একজন সচিব। অর্থাৎ এখানে কিন্তু একটা জিনিস দেখতে হবে, মন্ত্রণালয়ের প্রধান হচ্ছেন মন্ত্রী, আর যে প্রশাসনিক কর্মকর্তা তিনি হচ্ছেন সচিব। সচিব হচ্ছেন একটা মন্ত্রণালয়ের সকল কাজকর্ম তদারকি করেন এবং মন্ত্রীর সাথে তিনি পরামর্শ করেন। এর ফলে যে কোনো মন্ত্রণালয়ে মন্ত্রী এবং সচিবের মধ্যে কিন্তু একটা ভালো সম্পর্ক থাকতে হবে, কারণ মন্ত্রী এবং সচিব একে অপরের উপর নির্ভরশীল এবং তারা একে অপরের আস্থাভাজন। তো বাংলাদেশের যে সচিবালয় সেটা হচ্ছে আমলাতান্ত্রিক। এটার অর্থ হচ্ছে এটা পদসোপান অনুযায়ী বা পদযোগ্যতা অনুযায়ী সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তরে চলে আসে। তো আমাদের প্রথমেই আছেন একজন মন্ত্রণালয়ের প্রধান হচ্ছেন মন্ত্রী, তারপর সিনিয়র সচিব, তারপর সচিব, তারপর অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, উপসচিব, তারপর সিনিয়র সহকারী সচিব, এবং সহকারী সচিব হচ্ছেন একজন মন্ত্রণালয়ের সবচেয়ে নিম্ন স্তরের কর্মকর্তা। এখন এই যে অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব এগুলো কয়জন করে থাকবেন, এটা মন্ত্রণালয়ের কাজের ধারা এবং পরিধির উপর নির্ভর করে। তো এই সচিবালয়ে গৃহীত যে সিদ্ধান্তগুলো সেগুলো বিভাগে প্রেরিত হয়, অর্থাৎ আমাদের দেশে যে 8টি বিভাগ রয়েছে এই 8টি বিভাগে প্রেরিত হয়। বিভাগ থেকে সেগুলো যায় জেলাতে, এবং জেলা থেকে সেই সিদ্ধান্তগুলো যায় উপজেলা প্রশাসনে। তাহলে দেখা যাচ্ছে যে সচিবালয় কিন্তু বাংলাদেশ প্রশাসন ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে অবস্থিত। সচিবালয় থেকে বিভাগ, জেলা এবং উপজেলায় যায়। এই কারণেই বলা হয় সচিবালয় হচ্ছে আমাদের দেশের কেন্দ্রীয় প্রশাসনের কেন্দ্রবিন্দু। এখন তোমরা আমাকে একটা প্রশ্ন উত্তর দাও। প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশের যাবতীয় সিদ্ধান্ত প্রথমে কোথায় গৃহীত হয়? অপশনগুলো দেখে ভিডিওটা পজ করে তুমি উত্তর দিয়ে ফেলো। তাহলে আমরা জানি বাংলাদেশের যাবতীয় সিদ্ধান্ত আমাদের সচিবালয়ে গৃহীত হয়। তাহলে এই ভিডিওতে আমরা জানলাম আমাদের কেন্দ্রীয় প্রশাসন সম্পর্কে, অর্থাৎ সচিবালয় সম্পর্কে। এরপরের ভিডিওতে আমরা বাংলাদেশের স্থানীয় প্রশাসনের গঠন এবং কাজ সম্পর্কে জানব।